শুক্রবার জুমার দিন একটি আমল যদি আপনি করতে পারেন, আল্লাহ তাআলা আপনার বিগত এক সপ্তাহের সমস্ত গুনাহ খাতাগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। শুক্রবার এটা তো সপ্তাহের সবচাইতে শ্রেষ্ঠ দিন। এই দিন যারা মুমিন রয়েছে তারা নেক আমল করার জন্য স্পৃহা জাগ্রত হয় তাদের, তারা নেক আমল করতে থাকে। আর এই সমস্ত মানুষগুলা তারা দুনিয়ার পিছনে ছুটতেছে, তারা তো দুনিয়াবি কাজের ভিতরেই তারা মগ্ন থাকবে, তারা আখিরাতের কথা তো তারা ভুলে যাবে। তো আপনি আমলটা কখন এবং কিভাবে করলে আপনার বিগত এক সপ্তাহের গুনাহ খাতাগুলো মাফ হয়ে যাবে? আপনারা সর্বপ্রথম যে কাজটা করবেন যেটা হলো, আপনারা একেবারে জুমার জন্য আগে ভাগেই উত্তম রূপে আপনারা গোসল করবেন এবং গায়ের ভিতরে সুগন্ধি ব্যবহার করবেন। এরপরে পায়ে হেঁটে আপনারা মসজিদে আসবেন এবং আপনারা চেষ্টা করবেন যে যত সম্ভব ইমামের কাছাকাছি যে বসা, এবং ইমাম সাহেব যখন খুতবাগুলো দিবে, বাংলা খুতবা আরবি খুতবা যেটাই দিক সেটা মনোযোগ সহকারে শোনা, এবং যখন ইমাম সাহেব খুতবা শেষ করার পরে নামাজও 2 রাকাত শেষ করলেন, এরপরে আপনি কোরআনুল কারীমের সবচাইতে যে সুন্দর যে সূরা আছে সূরাতুল ফাতিহা, যেটাকে শিফা সূরা বলা হয়, এই সূরা ফাতিহা আপনারা 3 বার পাঠ করবেন এবং 3 কুল যেটাকে বলে সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, এটাকে আরও 7 বার করে পাঠ করবেন। সূরা ফাতিহা 3 বার, সূরা ইখলাস 7 বার, সূরা ফালাক 7 বার, সূরা নাস 7 বার। এইটা পড়ে এরপরে আপনি কয়েকবার ইস্তেগফার পাঠ করে আল্লাহ তাআলার কাছে আপনি দোয়া করবেন। আর যদি এই আমলটা আপনি এই প্রসেস মেনটেন করে করতে পারেন তাহলে আপনার বিগত এক সপ্তাহের গুনাহ খাতাগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। এর সাথে সাথে আরও আপনার জন্য আরেকটা সওয়াব যেটা হবে, যেটা যে আপনি প্রত্যেক যে কদম ফেলায় যে আসবেন, এই কদমে কদমে আপনার 1 বছরের গুনাহ খাতা মাফ হয়ে যাবে, এবং 1 বছর নফল ইবাদত করলে যে সওয়াব হয় সেই সওয়াব আল্লাহ তাআলা আপনার আমল নামায় দিয়ে দিবে। এটার কারণে যখন আপনি একটা কদম কদম দিয়ে আসতে থাকবেন এই প্রসেসগুলো মেনটেন করে, তাহলে এর জন্য কি হবে, প্রত্যেক কদম কদমে আল্লাহ তাআলা 1 বছর নফল ইবাদত করলে যে সওয়াব হয় এবং 1 বছর নফল রোজা রাখলে যে সওয়াব হয় সেই সওয়াব আল্লাহ তাআলা আপনার আমল নামায় দিয়ে দিবেন। এজন্য এই আমলটা আপনার জুমার দিন কেউ মিস করবেন না। আমরা ম্যাক্সিমাম সময় দেখি যে জুমার সময় মানুষ আসে কোন সময়, যখন মুয়াজ্জিন সাহেব আজান দেয়, আজান শোনার পরে তাদের কাজ শেষ করে এরপরে তারা বাকি কাজগুলো করে। একেবারে ইমাম সাহেব যে 1:30টায় জামাত, তাহলে জামাতের 10 মিনিট 5 মিনিট আগে গেলেই তো হচ্ছে। আপনারা এটা না করে আপনারা আগে থেকে প্রস্তুতি হয়ে থাকবেন এবং এই আমলটা আপনারা অবশ্যই করবেন।